আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ হচ্ছে প্রথম রোজার সকালটা। তো সকালটা খুবই হিমেল ছিল, মানে একদমই শীতল একটা সকাল। তো এত কুয়াশা ছিল, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। রাতেও অনেক ঠান্ডা পড়েছিল। তো জানি না শীত কতদিন আরও থাকবে। তো এখন মনে হচ্ছিল যেন আরও শীত বাড়ছিল। তো যাই হোক, এদিকে আবার রাতের বেলা মেয়ের জন্য তার বাবা হচ্ছে ড্রেস বানিয়ে নিয়ে আসছিল। তো যে ড্রেস কিছুদিন আগে হচ্ছে আমরা মাপ দিয়ে আসছিলাম টেইলার্সের কাছে, তো সেখান থেকেই নিয়ে আসছে। মেয়ে তো সকালে উঠেই ড্রেস দেখে খুব খুশি, সে নিজ হাতে আর কি খুলে নিচ্ছিল। তো যাই হোক, সে খুবই এক্সাইটেড ছিল এই ড্রেসটা দেখার জন্য। তো এটার আরও কিছু অংশ বাকি আছে, তো ওদের স্কুল থেকে আরও কিছু কিনে নিতে হবে, যার জন্য হচ্ছে পরে ফুল সেট আর কি যখন নিয়ে আসবো তখন আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো এদিকে আমি আবার সকালে ঘুম থেকে উঠেই কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো সেইগুলোই নেড়ে দিতে চলে আসছি, যেহেতু শীত এখনও কমছে না। তো এখন কিন্তু শীতটা আরও বাড়ছেই। তো সেজন্য হচ্ছে শীতের পোশাকগুলোও কিন্তু পরতে হয়। তো এগুলি আর কি ধুয়ে নিয়েছি আপনাদের ভাইয়ার শীতের পোশাকগুলো, তো সেগুলোই এখন নেড়ে দিব। তো আজকে রোদের তাপমাত্রাটা তেমন ছিল না, যাই হোক অন্য দিনের তুলনায় একটু কমই ছিল, যেহেতু মানে একদম সকালেই তো দেখালামই আপনাদের মাঝে যে কীরকম কুয়াশা ছিল। তো এই কুয়াশা থাকার জন্য মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, এরকমটাই মনে হচ্ছিল। তো যাই হোক, এদিকে আমি কাপড়গুলো নাড়ছিলাম, তো মেয়েকেও ঘুম থেকে ডেকে নিয়েছি, তো ওকে উঠিয়ে হচ্ছে আমি ফ্রেশ করিয়ে এরপরে ওকে আমি নাস্তা খাইয়ে দিয়ে কিছু লেখা দিয়েছিলাম, তো সেগুলোই সে লিখছিল আর এদিকে আমি আমার কাজগুলো করছিলাম। তো বাচ্চাদের যেহেতু এখন মানে রমজান মাসও চলে আসছে, তো আজও যায়নি হচ্ছে স্কুলে, তো সেজন্যই হচ্ছে মানে ওকে কিছু স্কুলের যে লেখাগুলো টিচাররা আগে দিয়ে রেখেছিল সেগুলি আর কি লিখতে দিয়েছি। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো অনেকেই এরকমটা করে থাকেন যে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নেন, তো এরকমটা করবেন না, কেউ কারো ক্ষতি করবেন না। তো যাদের ইচ্ছে হবে ভালো লাগবে তারাই সাবস্ক্রাইব করবেন, এবং যাদের ভালো লাগবে না তারা করবেন না। তো এরকমভাবে কেটে দেওয়ার কোনো মানে হয় না। তো যারা হচ্ছে ভালোবেসে সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওর পাশে একটা কমেন্ট করে যাবেন, তো আপনাদের কমেন্ট মতো আমি চলে যাব আবার আপনাদের পরিবারে। তো এদিকে আমি হচ্ছে এই তো মানে সব কিছু কাটাকাটি করে নিয়েছি যা যা রান্না করা হবে। তো এখানে আলুর চপটা আর কি তো বানানোর জন্য, সেটাই হচ্ছে যে আলুর ভর্তাটা বানানো হয় সেটাই বানিয়ে এরপর হচ্ছে আলুর চপগুলো আর কি বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তো এগুলো তো বিকেলে ভাজা হবে। তো আগে থেকে আর কি দুপুর দিকে সব কিছু রেডি করে রাখছিলাম, সেহরিতেও যা রান্না করা হবে সেগুলো কেটে কেটে নিয়েছিলাম। তো আজ হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম রোজার আয়োজন, তো কী কী আয়োজন করলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন, তাহলেই দেখতে পারবেন। তো এদিকে হচ্ছে বোট সিদ্ধ করে রাখা হয়েছিল, তো মানে একদিনে অনেক দিনের জন্য সিদ্ধ করে রাখা হয়েছিল, সেটাই ফ্রিজ থেকে বের করা হয়েছে। আর এইখানে হচ্ছে বেসনটা রেডি করা হয়েছে আর কি। তো এদিকে পেঁয়াজের জন্য ডালও হচ্ছে একদম সব কিছু দিয়ে আর কি একদম রেডি করা হয়েছে। তো সব কিছু রেডি করেই হচ্ছে আর কি মিট সিপে রাখা হলো। এরপর আমরা সবাই আর কি ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। তো এদিকে বাচ্চাদেরকে হচ্ছে দুপুরের খাবার খাই দিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়ানো হলো। তো এদিকে বিকেলে হচ্ছে আর কি সব কিছু রান্না চলছে। তো এখানে একদিকে বেগুন ভাজা আর একদিকে তরকারি রান্না চলছে, তো দুই যা মিলিয়ে হচ্ছে এগুলো করা হচ্ছে আর কি। তো এদিকে ইফতার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দোকানের যে ইফতারটা দেওয়া হবে সেটা নিতে হচ্ছে ড্রাইভার চলে আসবে, তো সেজন্য আগে থেকে আর কি সব কিছু রেডি করা। তো আজকে আমাদের ইফতারে ছিল বেগুনি, তাছাড়া হচ্ছে আলুর চপ আর মানে বুট ভাজি, পেঁয়াজু এগুলোই ছিল। তো যাই হোক, তো একদম সাদামাটা আর কি। তো বাঙালিদের যেরকম সাদামাটা হয়, তো এরকমই আর কি আজকের ইফতারের আয়োজন। তো আজকে সাথে কোনো ফলই ছিল না। তো রমজান মাসেও সব কিছুর দাম এত বেশি যে কোনো কিছু যে মধ্যবিত্তদের পক্ষে কেনাটাই মানে অসম্ভব, যারা আরও নিচু তাদের তো আরও কষ্টকর। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন
নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে আমরা এখানে আর কি সব কিছু একসাথে নিয়ে বসছি, সেগুলোই এখন হচ্ছে আর কি মেখে নিব। তো 10 মিনিট আগে হচ্ছে এগুলো আর কি আমরা মাখানোর প্রসেস চলছে। যাই হোক, তো বাচ্চারাও পাশে বসেছিল, ওদেরকে শরবত দিয়েছিলাম। তো এখানে সব কিছুই রেডি করা হয়েছে। তো সব কিছু একসাথে নিয়ে বসছি, সবাই একসাথে আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার করব। তো বাচ্চারাও আছে যেহেতু সাথে, সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল। তো সবাই একসাথে গল্পও করছিলাম অনেক। তো একটি বছরের মাঝে মানে দীর্ঘ 11 মাস পরে একটি মাসই থাকে রোজা, আর সেই রোজাটা যদি রাখতে পারি সবগুলো রোজা, তো সেটাই মানে আল্লাহ যেন সেই তৌফিকই আমাদেরকে দান করে। তো সেই কামনাই করছি। তো এখানে সব কিছু নিয়ে আর কি মেখে নিয়েছি। তো মুড়িটা দেওয়া বাকি, ইফতারের সময় বলার সাথে সাথে মুড়িটাও দিয়ে মাখিয়ে নিব। তো মুড়িটা আগে দিলে হয় কি খাওয়া যায় না। তো এখানে খেজুরও নেওয়া হয়েছিল। তো এই তো আমাদের ইফতারের আয়োজন দেখতেই পেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর শুনছার আগে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো প্রথম রোজার ইফতার খেতে খেতে আজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। তো সামনের ভিডিওর অপেক্ষায় থাকেন সবাই। আল্লাহ হাফেজ।